শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকালে সকালে সবথেকে আগে আমি বাসি বিছানা উঠাচ্ছি। আর কালকে প্রচুর গরম করছিল রাত্রে, তার জন্য ঘুম ভালো করে হয়নি। আর আমার উঠার ইচ্ছাই করছিল না। তো এদিকে তো টাইম অনেক হয়ে গেছে, 6:30 প্রায় বাজে গেছে। তো সব থেকে উঠে আগে আমি বিছানাটাকে পরিষ্কার করে ঝাড়টা দিলাম। ঝাড় দিয়ে আমি বাইরে চলে আসলাম। বাইরে আসে দেখি অনেক রৌদ্র করছিল, মনে হয় আজকেও প্রচুর গরম করবে। আর আমার এই গাছে প্রচুর সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এই ঘাস ফুলটার নাম তো আমি ছোটোবেলা থেকে ঘাস ফুল শুনে আসছি, কিন্তু এর পাশে যে এই ফুলটা আছে ঠিক আমি জানি না এটার নাম কি। যদি তোমরা কেউ জানে থাকো আমাকে কমেন্টে জানাই। আর এই কিছুদিন আগে এই ফুলগুলো না, গাছগুলো সব গলে গিয়ে যাচ্ছিলো। তারপরে মা একে উঠায় নিয়ে কিছুদিন মানে 2-4 ঘন্টা জলে রেখে তারপরে আবার লাগাইছিল, তো সবই ভালো করে লেগে গেছে। আর এই ফুলগুলো না প্রচুর হয়, প্রচুর। আর দেখতে ভীষণ সুন্দর লাগে, আমার তো ঘাস ফুল খুবই সুন্দর লাগে। আর আমি না এক জায়গায় দেখছিলাম এই বোতলগুলো কাটে কাটে ঘাস ফুল লাগাইছিল। আমিও সেই রকমই ঘাস ফুল বোতলগুলো ফুটো করে করে লাগাইছিলাম, দেখতে তো খুব সুন্দর লাগছিল। আর এই জবা ফুলটা অনেক বড় হয়, একটা হয়েছিল মনে হয়, সেটা মনে হয় সকালে পুজো করার আগে মা ভাঙিয়ে নিছে। আর আমার বাড়িতে না জবা ফুলের গাছ অনেক কয়েকটা আছে, যেরকম রক্ত জবা, লাল জবা, আর একটা হলুদ জবাও আছে, সেটার মধ্যে কিন্তু এখনও ফুল হয়নি। আমার বাড়িতে জবা ফুলের গাছ প্রায় 4টার আছে, বাইরে কয়েকটা আছে, চলো ওটাও দেখাই। আর সবথেকে আগে দেখো বাইরে সাদা ফুল, এই সাদা থোকা ফুল আমি যেটা বলি, তো এটাও গাছে প্রচুর ফুল হয়। আমি যতটুকু দরকার পুজোর মধ্যে অতটুকুই ভাঙি, আর কয়েকটা ছাড়ি দিই গাছে যেন দেখতে সুন্দর লাগুক। আর এদিকে রক্ত জবা ফুল লাগাইছে মা, কিছুদিন আগেই লাগাইছিল, অনেক ছোটো গাছগুলো কিন্তু তাড়াতাড়ি বাইরে গেছে। আর কয়েকটা, এর মধ্যে বেশি ফুল হয় না, কয়েকটা মানে প্রতিদিন 1টা থেকে 2টা বা 3টা হয়। আমার মা না গাছ লাগাইতে খুবই ভীষণ মানে খুবই ভাল লাগে আমার মা। আর সব গাছগুলো আমার মা লাগাইছে। আর কালকে থেকে না আমি একটা জিনিস দেখতেছি, এই গোলাপ ফুলের গাছে কি একটা হয়েছে, আমি ঠিক বুঝতে পারতেছি না। যদি তোমরা কেউ জানে থাকো তো কমেন্ট করে জানাইও। আর আমাদের এদিকে গাছের লঙ্কা গাছে দেখো কত লঙ্কা হয়েছে, পাতার তো কোনো মানে পাতা নাই, যত লঙ্কা আছে। আর এত লঙ্কা তো আমরা খাই শেষই করতে পারি না। আরও প্রচুর লঙ্কা হয়েছে, সব লঙ্কাগুলো পাইকে পাইকে লাল হয়ে যাচ্ছে। আর এই সব গাছের যত্ন আমার মা করে, বলতে গেলে সকালে একবার জল দিবে, বিকালে জল দিবে, মানে প্রচুর যত্ন করে ফুলগুলা গাছগুলা, সব ফুলের গাছগুলা সবগুলো। তো এদিকে আমি পূজা করে চলে আসলাম। এই যে কালো একটা ভোলে বাবা আসছিলো আমাদের এখানে, ওনাকে কলা আর লুচি খাওয়াই দিলাম। খাওয়াই নিয়ে আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তো কালকে তো পুজো ছিল, অনেক মানে উপাস গিয়েছে, তো সব থেকে আগে আমি ফল খাই নিজের উপাসটা ভাঙলাম। ভাঙিয়ে নিয়ে তারপরে এদিকে মা লাঞ্চ বানাচ্ছে। তো লাঞ্চে হচ্ছে আমাদের আজকে সোয়াবিন বড়ির তরকারি, লাউ ঘন্ট আর কচু পাতার শাক। আর কচু পাতার শাক না আমার খুব সুন্দর লাগে খাইতে, আমি অনেক পছন্দ করি কচু পাতার শাক। তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়ে এদিকে আমার দুধওয়ালা কাকু চলে আসছে দুধ দিতে, তো চলে গেলাম আমি দুধ আনতে। আর আজকে না দুধওয়ালা কাকুর মুড খুবই খারাপ ছিল, কারণ ওনার গরুকে কিছু হয়েছিল মনে হয়, তো দুধ ঠিক মতন হচ্ছে না, যাদেরকে দুধ দেয় তারা কোনো কথা শোনাইছে, সেটাই কাকু বলতেছিল আমাকে। কিন্তু কি করবা, এখন তো কাকুর কোনো এর মধ্যে দোষ নাই, সবাইকে একটু অ্যাডজাস্ট করা দরকার। এগুলো কথা বলে নিয়ে আমি চলে আসলাম বাড়ি। আর আজকে না আমি ভয়েসটা দিলাম বেঙ্গলিতে, তোমাদের আমার মানে হিন্দি ভাষাটা আমার থেকে ভাল লাগে শুনতে কি বাংলা ভাষাটা একটু কমেন্ট করে জানাইও। তাহলে আজকের মধ্যে এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতন বাই।